পরের অংশ, জনগণের বিবেকানন্দ, পরের অংশ। বিলে দিন দিন দুরন্ত দান পিটে হয়ে উঠল, অধীর বালকের দুষ্টুমির শেষ নাই। মা অনেক সময় ছেলেকে শান্ত করতে পারতেন না, তখন শিব শিব বলতে বলতে তার মাথায় জল ঢেলে দিতেন। কি জানি কি এক মায়ামন্তে চঞ্চল বালক শান্ত হয়ে যেত। পাড়ার ছেলেদের দলপতি সে, নেতা হওয়ার গুণ নিয়েই যেন জন্মেছে। তার কথায় ছেলেরা কখনো খেলায় মেতে ওঠে, কখনো বিবাদ বন্ধ করে, কখনো আত্মীয়ের সেবা করে, আর ছেলেদের বিপদের দিনে বিশ্বাসী বন্ধু মিলে সব সময় তাদের সহায়। সে ভালোবাসার বাঁধনে সবাইকে বেঁধে ফেলেছে। রাজা রাজা খেলায় বিলে ওদের রাজা। ছেলেরা রাজার সভাসদ, কেউ মন্ত্রী, কেউ কোটাল, কেউ সেনাপতি। প্রজার দলও আছে, রীতিমতো রাজ দরবার বসে যায়। রাজা অপরাধীকে কঠিন শাস্তির আদেশ দান করে, রাজার মতোই আদেশ দান করেন। ধ্যান ধ্যান খেলায় বিলে সবার মধ্যমণি, যেন পূজা মন্দিরের পুরোহিত। চোখ বুজে বসলে আর সহজে তার ধ্যান ভাঙে না। বন্ধুরা মিটিমিটি এদিক ওদিক তাকাতে থাকে, বিলে কিন্তু নীরব নিথর। একদিন এমন অবস্থায় একটা সাপই ঢুকে পড়ল ঘরের মধ্যে, তবুও ধ্যানী ঋষির চোখ খোলে না। স্থির হয়ে বসে থাকে সে। সাঙ্গপাঙ্গরা পলায়ন করে, সবাই ভয়ে অস্থির, কিন্তু কে কার কথা শোনে? অবশেষে সাপটা এমনিই পালিয়ে গেল, কোনো অনিষ্ট করল না বিলের। কে জানে কোনো মন্ত্র বলে সাপ বশ হলো কিনা। জয় তু স্বামীজি, জয় তু স্বামীজি।